প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। আমাদের জেনারেল ম্যাথ 9.1 এর ত্রিকোণমিতি যে 8 নম্বর প্রশ্ন আছে, আজকে আমি সেটা সমাধান করব। দেখো, প্রশ্নে লেখা আছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equal 1 plus cosec a into sec a। এই প্রশ্নটা এই অধ্যায়ের সবচেয়ে বড় প্রশ্ন। আমি চেষ্টা করব এই প্রশ্নটাকে খুব কম সময়ে এবং গোছালো ভাবে, সহজভাবে উপস্থাপন করার জন্য। দেখো আমি কিভাবে সমাধানটা করি। লেফট হ্যান্ড সাইডে লেখা আছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। প্রশ্নের বাম পক্ষে 10 দেওয়া, আনসারের দিকে দেখো অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে কোথাও 10 লেখা নাই। তার মানে আমাকে 10 কে ভাঙতে হবে। তো 10 কে ভাঙলে আমরা কি পাচ্ছি, সূত্রটা আমরা একটু দেখে নিই। সূত্র 10 কে আমরা ভাঙলে পাচ্ছি sin থিটা বাই cos থিটা, এটা আমরা জানি। এখন দেখো এইখানে কি সে sin cos আছে? এটাও নাই। কিন্তু আবার আমরা জানি sin কে ভাঙলে আমরা পাচ্ছি 1 বাই cosec, যেটা আমাদের আনসারে আছে। দেখো তার মানে 10 থেকে দুইবার ভাঙার মাধ্যমে আমরা আনসারকে পেয়ে যাচ্ছি। একইভাবে দেখো কট বাম পক্ষে আছে কিন্তু ডান পক্ষে না, তার মানে কটকে আমার ভাঙতে হবে। কটকে ভাঙলে আমি পাচ্ছি cos থিটা বাই sin থিটা। আবার দেখো cos থিটাকে ভাঙলে তুমি পাচ্ছ 1 বাই sec থিটা। তার মানে আমাদের আনসার চলে আসছে। এই কারণে এই অঙ্কটাকে মাত্র দুইবার ভাঙলে তুমি সলিউশন পেয়ে যাবে। তাহলে দেখো আমি কিভাবে ভাঙতেছি। 10 কে আমি ভেঙে ফেলতেছি। প্রথমে 10 কে ভাঙলে আমি sin থিটা বাই cos থিটা পাচ্ছি। যেহেতু আমার এখানে থিটা জায়গায় a লেখা, তাই আমি থিটার পরিবর্তে a লিখব। 1 মাইনাস cot এর জায়গায় cos a বাই sin a প্লাস সেম ভাবে এখানেও cos a বাই sin a 1 মাইনাস sin a বাই cos a। আশা করি তোমরা বুঝে গেছো। cot এর বদলে cos বাই sin আর tan এর বদলে sin বাই cos। এবার আমার যেটা করণীয় সেটা হচ্ছে উপরে দেখো এই অংশটার সাথে অর্থাৎ লবের সাথে কেউ যোগ বিয়োগ আকারে নাই, তাই এটার কিছুই করা যাচ্ছে না, এটা এই অবস্থায় থেকে যাবে। এইখানে দেখো হরের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে 1 আর একটা মাইনাস দিয়ে cos a বাই sin a লেখা। আর আমরা এটা জানি ভগ্নাংশের সাথে যোগ অথবা বিয়োগ যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই লসাগু করে আগাইতে হবে, অত ক্যালকুলেশন করতে হবে। 1 যেহেতু পূর্ণ সংখ্যা আর এই ভগ্নাংশের হরের মধ্যে সাইনে লেখা, পূর্ণ সংখ্যা লসাগুতে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। সেই হিসাবে 1 এ তুমি চিন্তা করতে পারো 1 এর নিচে একটা 1 আছে, 1 আর সাইনের লসাগু হচ্ছে sin a। 1 দিয়ে এই 1টা দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো অর্থাৎ sin a কে ভাগ করো, তুমি sin পাবা। sin আর এই 1, sin এর সাথে এই 1 গুণ করলে sin a হবে, এই মাইনাস এই মাইনাস। সহজ একটা কথা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে লসাগু হিসাবে যেটা পাবে সেটা গুণ হয়ে যাবে। এখানে গুণ হয়ে গেছে, মাইনাস মাইনাস। sin a দিয়ে sin a কে ভাগ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। 1 আর cos গুণ করলে cos a হয়। এক কথায় যে লসাগু হিসাবে যে ভগ্নাংশের হরটা লসাগু হিসাবে আসছে সেই ভগ্নাংশের লবের কোনো পরিবর্তন হবে না, দেখা হয়নি। যেহেতু হুবহু সাইনটাই এখানে লসাগু হিসাবে আসছে, একই কথা এখানেও প্রযোজ্য হবে। আমি একইভাবে এটাকেও করতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করো, খুবই সহজ। এই দুইজনের মধ্যে সেম এইটার মতোই লসাগু করলে cos a লসাগু হবে। আর যেহেতু 1 পূর্ণ সংখ্যা তাই এই cosটা 1 এর সাথে গুণ হয়ে এই cos হবে, মাইনাস মাইনাস। cos দিয়ে cos কে ভাগ করলে 1 পাওয়া যায়। সেম এটার মতো রুলস অনুসারে এই সাইনের কোনো পরিবর্তন হবে না। এই অবস্থায় দেখো এই ভগ্নাংশের ভিতরে ইন্টারনাল কারোর সাথে যোগ বিয়োগ নাই, দেখছো? এটা পুরোটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে। সেই হিসাবে উপরের ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। নিচের ভগ্নাংশটা এই ভাগ চিহ্নের কারণে, এই ভাগ চিহ্নটার কারণে গুণ যদি দিই ভাগ চিহ্নটাকে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ sin a উপরে চলে যাবে আর এই যে উপরের ভগ্নাংশ উপরে যে লবটা ছিল সেটা নিচে নেমে যাবে।
এই যে দেখো জাস্ট উল্টে দিচ্ছি, এখানেও সেম ঘটনায় ঘটবে, cos a বাই sin a ঠিক থাকবে, এই ভাগ চিহ্নটাকে গুণ দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ cosটা উপরে চলে যাবে, এই cosটা উপরে চলে গেছে আর এই cos a মাইনাস sin এটা নিচে নেমে যাবে। এইটুকু আশা করি তোমরা বুঝে গেছো। এবার আসো, কাটাকাটি করার কোনো সুযোগ নাই। দেখো আবার অনেকে এটার সাথে কাটাকাটি করে ফেলে, কিন্তু করা যাবে না, কেন? মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে একটাই রাস্তা খোলা, সেটা উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। উপরের সাথে উপরে গুণ করলে কি আসতেছে আমাদের? সাইন স্কোয়ার, নিচে কস এ মাইনাস, সরি গুণ আকারে আছে, এই যে গুণ আকারে দেখলে সাইন এ মাইনাস কস থাকবে, এই প্লাস এই যে প্লাস, এখানেও সেম ঘটনা, cos a গুণ করে cos স্কয়ার a, সাইনের সাথে এটা গুণ আকার আছে, গুণ আকারে থেকে যাবে। এটুক নিয়ে আশা করি কারো কোনো দ্বিমত নাই, সবাই এটা বুঝছো। এবার দ্বিতীয় অংশ, এইটার নিচের লাইন দেখো, এইটার লাইনটা এদিকে খেয়াল করো, সমান চিহ্ন দিলাম। এই দুইজনের মধ্যে একটা মিল আছে, সেই মিলটা দেখো, সাইন এ মাইনাস কস এ আর এই কস এ মাইনাস সাইন এ, যদি তারা দুইজনে একই রকম হতো তাহলে লসাগু করলে আমরা একটা লিখতে পারতাম, কিন্তু এখানে দেখতেছি ভিন্ন, তাই আমরা একটা কৌশল অ্যাপ্লাই করতে পারি এখানে। কৌশলটা কি? উপরে যে সাইন স্কয়ার আছে থাকুক, নিচে কসটাও রেখে দিলাম আমি, মাইনাস কস এইটাকে রাখলাম, ঠিক রাখলাম, কোনো পরিবর্তন করি নাই। জাস্ট এই জায়গায় এসে দেখো, আমি এই অংশের মধ্যে পরিবর্তনটা আনতে চাই। কেমনে যাই দেখো, যদি সাইনটাকে সামনে আনতে চাই, কসকে পরে নিতে চাই, তখন সাইনটা পজিটিভ বানাইতে হবে, কসটা নেগেটিভ বানাইতে হবে, তখন এটার মতো হয়ে যাবে। এই কারণে আমরা একটা কৌশল অ্যাপ্লাই করি, যে মাইনাস কমন নিবে, মাইনাস কমন নিলে এই মাইনাস ওয়ালা সাইন হয়ে যাবে পজিটিভ সাইন, আর কষ্ট হয়ে যাবে নেগেটিভ কস। এই জায়গাটা অনেকে মিস করে, এই সাইনের কোনো পরিবর্তন হবে না, যেহেতু সাইনটা এটার সাথে গুণ আকারে আছে, সাইনের জায়গায় সাইন ঠিক থাকবে, এই জায়গায় পরিবর্তনটা হবে। জাস্ট মাইনাস কমন নেওয়ার কারণে, মাইনাস কমন নেওয়ার কারণে যে মাইনাস ওয়ালা সে হয়ে যাবে প্লাস ওয়ালা, আর যে প্লাস ওয়ালা অর্থাৎ পজিটিভ সে হয়ে যাবে মাইনাস ওয়ালা তো নেগেটিভ, এইখানে হয়ে যাবে তাহলে কি সাইন এ মাইনাস কস এ, উপরে যেটা ছিল কস স্কয়ার, এই যে কস স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝছো, এই জায়গাটাই কঠিন, একটু চিন্তা করলে পারবে। মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস ওয়ালা যে সে হয়ে যাবে প্লাস ওয়ালা, আর যে প্লাস ওয়ালা সে হয়ে যাবে মাইনাস ওয়ালা। তুমি যদি আবার মাইনাস দিয়ে গুণ করো, দেখবে আবার আগেরটা চলে আসবে। এটা কেন করছি? এইটার এটা সেম করার জন্য, যাতে লসাগু করলে সুবিধা হয়, একটা অংশ লেখা যায়, অর্থাৎ এই দুইজনের একজনকে লেখা যাবে। আমি আবার এই লাইনটাকে লিখতেছি, দেখো কোন রকম পরিবর্তন করিনি, এ মাইনাস আর এ প্লাস গুণ করে মাইনাস হয়ে যাবে, এখানেও দেখো কোনো পরিবর্তন হবে না, সাইন এ মাইনাস কস এ, উপরে কস স্কয়ার এ। এইটুকু নিয়ে আশা করি তোমাদের কারো দ্বিমত নাই, কোনো প্রশ্ন থাকার কথা না। এবার আসো লসাগুর পালায়, এবার আসো এখানে দুইজন এখানে দুইজন, সেম যেটা সেটা লসাগু হিসাবে চলে আসছে, একটা কমন এবং আনকমন, যেটা লসাগু মানে কমন এবং আনকমন, সেই হিসাবে কমন হিসাবে সাইন এ মাইনাস কস এ চলে আসছে। আর এই দুইজনের মধ্যে দুইজনে আনকমন, তাই কি হবে? দুইজনে গুণাকারে চলে আসবে। এই অবস্থায় এইটা দিয়ে, অর্থাৎ এই ভগ্নাংশের হর দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো, শুধুমাত্র সাইন বাকি থাকে, সেই সাইন আর সাইন স্কয়ার গুণ করলে সাইন কিউব এ হয়ে যাবে, মাইনাস মাইনাস, এটা দিয়ে যদি এটাকে ভাগ করো, কস থাকতেছে, কস আর কস স্কয়ার গুণ করলে কস কিউব এ হয়ে যাচ্ছে। এবার দেখো পরের লাইন, নিচের অংশের কোনো পরিবর্তন করিনি, থাকবে। একটু দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি সবাই জানো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এটা তোমরা জানো। যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি, মাঝখানে প্লাস থাকে,
এই সূত্রটা অ্যাপ্লাই করার সময় এটার মতো একটা অংশ পাওয়া যায়, যদি আমি এটা দিই তখন হোল কিউব থাকবে, দুইটা অংশ তৈরি হবে, তাহলে কাটাকাটি করার সুযোগ থাকবে না। কিন্তু যদি আমি এটা দিই, এটার সাথে গুণ সম্পর্ক, এরকম অংশটা এটার মতো এখানে পাওয়া যাবে। অর্থাৎ দেখো সাইন এ মাইনাস কস এ থাকতেছে, এই যে এ মাইনাস বি লিখছি, তাহলে পরের লাইনটি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই যে দেখো এটাতে সুবিধাটা কোথায়, এটা দেওয়াতে গুণাকারে থাকছে না, এই যে গুণাকারে, তাই এইটা আর এটা কাটাকাটি করার একটা সুযোগ থাকে। কিন্তু এইটা যদি তুমি অ্যাপ্লাই করো সেই সুযোগটা থাকে না। এই কারণে আমরা সূত্র অ্যাপ্লাই করার সময় একটু চিন্তা করে অ্যাপ্লাই করবো, কোনটা অ্যাপ্লাই করলে বেটার হয়। আর এটা তুমি অ্যাপ্লাই করলে এখানে আরো দুইটা লাইন ক্যালকুলেশন করে এই লাইনে আসতে হবে। তাই আমরা যেহেতু বুঝি আমাদের কোনটা করা উচিত, সেটা আমরা আগে সিদ্ধান্ত নিব। সাইন স্কয়ার আর কস স্কয়ার মিলে সূত্র হিসেবে 1 লেখা যায়, কারণ সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1, এই যে 1, a প্লাস a সে প্লাস, এই যে সাইন a ইনটু কস এ, এই যে সাইন a ইনটু কস এ ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই দুইজন মিলে 1 হয়ে গেছে। আর নিচে দেখো cos a ইনটু sin a, এটুকু আশা করি সবাই বুঝছো। এবার আলাদা করে দাও, 1 বাই cos a ইনটু sin a প্লাস sin a ইনটু cos a, নিচে কি cos a ইনটু sin a, এই যে আমরা সেপারেট করে নিলাম। সেপারেট এই 1 এর সাথে নিচের হরটাকে একটা অংশ প্লাস প্লাস লব, আর এই যে হর মিলে আরেকটা অংশ, লসাগু করলে আবার আগের লাইন। এইখানে দেখো 1 বাই cos কে আমরা আলাদা করে লিখতে পারি, এটাকে আমরা একটু জায়গা নিয়ে নিই। দেখো পরের লাইন, এটার পরের লাইন এখানে নিয়ে আসতেছে আমি, দেখো পরের লাইন 1 বাই cos a ইনটু 1 বাই sin a লিখতে পারি, এই যে এইটাকে আলাদা করে গুণাকারে লিখছি, প্লাস এইটা আর এটা কাটাকাটি চলে গেছে, এখানে 1 থাকে, এই যে 1, তাহলে 1 বাই cos মানে sec a আর 1 বাই sin মানে cosec a প্লাস 1। আমাদের প্রশ্ন এটাই ছিল, দেখো চলে আসছে, এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটা বুঝছো। শুট প্রমাণ করতে বলে শর্ট লিখবে, প্রুফ লিখবে, আর দেখাইতে বললে শর্ট লিখবে। যেটা আমাকে দেখাইতে বলছে তাই আমি শর্ট লিখছি। আশা করি তোমরা এটা বুঝে গেছো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।